জিবরিল আমিনকে আমার নবী প্রথম সশরীরে দেখেছেন। সশরীরে দেখে আমার নবী ভয় পেয়ে গেলেন। এবার বাসায় চলে আসলেন। আমার নবীর জ্বর উঠে গেল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, এই খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। চাদর দিয়ে রহমতের নবীকে ঢেকে দেওয়া হলো। রহমাতুল লিল আলামিনের গায়ে একটা চাদর দেওয়া হলো, আবার দ্বিতীয় চাদর দেওয়া হলো, আবার তৃতীয় চাদর দেওয়া হলো। নবীজির কম্পন বন্ধ হয় না। জ্বরের কারণে নবীজির চেহারা শরীরটা থরথর করে কাঁপতেছে। শুধু তাই না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3 কম্বল দিয়ে আমার নবীকে জোরে আঞ্জা করে ধরে কোলের মধ্যে নিলেন। আম্মা জানকে সহ নবীজি জ্বরের কারণে কাঁপতে শুরু করেছেন। নবী পয়গম্বর ডেকে বলেন, ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা রে, আমার মনে বড় ভয় হয়, আমি মনে হয় জমিনে আর বেশি দিন বাঁচবো না, বেশিক্ষণ থাকবো না। আম্মা জান নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু খেয়াল করেন আম্মা জান চোখের পানি ফেলে আমার নবী কান্না করতেছেন। নবীজির কান্না শুনে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বারবার করে চেষ্টা করতেছেন। পয়গম্বর, কেন চোখের পানিগুলো ফেলে ফেলে আপনি কান্না করেন? আপনার বুঝি আজকের এই কষ্টের দিনে, দুঃখের দিনে মা নাই, বাবা নাই, এই জন্য বুঝি আপনি কাঁদেন? নবীজি ডেকে বলেন, না বিবি না। বলে, তাইলে আপনি কেন কাঁদেন? এই কষ্টের দিনে আপনার দাদা নাই, এই জন্য বুঝি আপনি কান্না করেন? বলে, না। হঠাৎ করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেলেছেন, বুদ্ধিমতী একজন মহিলা। নবীজির দিকে হাত বাড়িয়ে দিলেন, পয়গম্বর, বুঝতে পেরেছি কেন কাঁদেন। আপনি নবুয়ত প্রাপ্ত হলেন, আমি আপনার বিবি, আমি এখনো কেন কালিমা পড়ি না বুঝি, এই জন্য আপনি কান্না করেন। আর দেরি করা যাবে না, হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দুনিয়ার মুসলমান, ভালো করে খেয়াল করে দেখো, আমি তো প্রায় বলি, আজকের এই কথাটাও বলে যাই, ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য পুরুষদের থেকে মহিলাদের অবদান মোটেও কম নয়। আসতে বলেন কেন? পুরুষদের থেকে মহিলাদের অবদান মোটেও কম নয়, বরং ইসলামের জন্য ত্যাগের স্বীকারোক্তি মহিলাদের বেশি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দেখেন তো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা মানুষ, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বললাম, তিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। স্বামীর জন্য কত কষ্ট করেছে জানো? রাহমাতুল লিল আলামিন সেই গারে হেরাতে, জবলে নূরের, জবলে রহমতের অনেক উপরে, জমিন থেকে প্রায় 700 থেকে 1200 মিটার উপরে, এই পরিমাণ জায়গায় আমার নবী 40 দিন ধ্যানে মগ্ন ছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে খানা বানায়া মক্কা থেকে গারে হেরা অন্তত 5 কিলোমিটার লম্বা পথ, এরপরে জমিন থেকে 7 থেকে 1200 মিটার উপরে, এই পরিমাণ জায়গা আম্মা জান হেঁটে 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 প্রতিদিন আমার নবীর জন্য খানা দিয়ে তারপরে আসতেন। কখনোই কি চিন্তা করেছেন একজন স্বামীকে কি পরিমাণ মহাব্বত করলে বিবি প্রতিদিন এই পরিমাণ কষ্ট করে খানা দিয়ে আসে? মুসলমান, খেয়াল করে দেখো, আমার নবীজির নবুয়ত গ্রহণ করেছেন সর্বপ্রথম মহিলারা। আমাদের দেশের মা বোনরা দিনদার কেন হয় না? পুরুষরা দিনদার না, এই জন্য মহিলারাও দিনদার হয় না। পুরুষরা নামাজি না, এই জন্য আমাদের মা বোনরাও নামাজি না। স্বামী বেনামাজি, এই জন্য বিবিও বেনামাজি। কথা কয় না? বাবা বেনামাজি, এই জন্য মেয়ে বেনামাজি। কথা বলে না, কথা বলে না। বাবা মিথ্যা কথা বলে, এই জন্য মেয়েটাও মিথ্যা কথা বলে। স্বামী মিথ্যাবাদী, এই জন্য বিবিটাও মিথ্যাবাদী। কারণ হলো মহিলারা দিন শিখবে পুরুষদের কাছ থেকে। কাদের কাছ থেকে বলেন না? মহিলারা দিন শিখবে পুরুষদের কাছ থেকে। সাহাবায়ে কেরামদের বিবিরা দিন শিখেছেন সাহাবীদের কাছ থেকে, সাহাবীরা দিন শিখেছেন আমার নবীর কাছ থেকে। আমরা তো নিজেরাই দিনদার না, সন্তান আর বিবিদেরকে কেমন করে দিন শিখাবো? وَقَضَى بِمَا يُرِيدُ حِكْمَةً وَحُكْمًا
وأنعم بالنعم ابتلاء وامتحانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام. ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে প্রাণ উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া ইসলামিয়া তালিমুল উম্মাহ, ধলাগাঁও বাজার আদর্শ মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে আজকের এই 15তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যতটুকু হওয়া দরকার ততটুকু হয় নাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো একটু বাড়াতে হবে। তৈয়ার আছেন? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? সবার আঙ্গুলটা উঁচা হয় নাই দেখতেছি। নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। এই জন্য আল্লাহ পাকের নাম নেওয়ার সময় ডান হাতের আঙ্গুলটা উঁচা করা, এটাও সুন্নাহ। উঁচা করেন সবাই। এবার উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন। কণ্ঠ যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয় নাই? জোরে বলেন। ওই পেছন দিকের আওয়াজ হয় নাই, জোরে বলেন। সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ইমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? শুকর আদায় করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? জন্য চাওয়ার দরকার তো কার কাছে যাব? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে করিম গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা কে বলেছেন? আবার আওয়াজ কমে গেল। কে বলেছেন? আমার অভ্যাসটা একটু খারাপ। আমার অভ্যাস হলো এই মাহফিলগুলোকে আমি ক্লাস মনে করি। পিছনে কি দিছেন? পাবলিক খালি পেছন দিকে তাকায়, এটা কি? হ্যাঁ, এই স্ক্রিন বন্ধ করেন, শুধু পোস্টার দিয়ে রাখেন এখানে। এই পাগলামি দিছেন তো? হ্যাঁ, এটা ঠিক আছে, বেশ। আমি তো খেয়ালই করি না এতক্ষণ। এটা ঠিক আছে, মানে মনোযোগ এমনি পাবলিকের নাই, রাস্তার পাশের মাহফিলে মনোযোগ কম। এর মধ্যে আবার আরেকটা দিয়ে বাজাইছে। এটা সরায়েন না। কে এটা কন্ট্রোল করতেছে? কে? এটা সরাবেন না, ঠিক আছে? শুধু এই পোস্টার দিয়ে রাখবেন। আমার অভ্যাসটা হলো আমি অমনোযোগী শ্রোতাদের সাথে কথা বলতে পারি না। খুব মনোযোগী হলে কথা বলা যায়। কারণ দুনিয়ার যত অন্যান্য সমাবেশ সভা আছে এগুলোতে মনোযোগ হলেও চলে, মনোযোগ না হলেও চলে।
গানের অনুষ্ঠান চলতেছে, সেখানে মনোযোগ হলেও দরকার নাই, না হলেও অসুবিধা নেই, ঠিক না? রাজনৈতিক সভা সেমিনার চলতেছে, দুনিয়ার অন্যান্য সভা সেমিনার চলে, সেখানে মনোযোগী হইলেও কিছু আসা যায় না, না হইলেও কোনো সমস্যা নেই। তো দ্বীনি মাহফিল এটা ক্লাস, বলেন এটা কি ক্লাস? আমাদের দেশের দায়িত্ব ছিল সরকারের, এই প্যান্ডেলটা করে দেবে সরকার, এটা উচিত ছিল, এটা সরকারি সিস্টেমে হবে। কিন্তু আসলে এই পদ্ধতি আমাদের দেশে না থাকার কারণে আপনারাই আয়োজন করতেছেন, আপনারা নিজের পকেটের টাকা খরচ করে মাইক, লাইট, প্যান্ডেল সব কিছু ব্যবস্থা করতেছেন, আর এরকম পরিত্যক্ত জায়গায় বসে আমরা দ্বীনের কথা শুনি। এটা বোঝা যায় বাংলাদেশের মানুষ এখনো ইসলাম প্রিয়, ঠিক না? যদিও খোলা জায়গায়, পরিবেশটা আসলে দ্বীনি কথা বলার মতো পরিবেশ না। তবুও অনুরোধ করব, এটাকে ক্লাসরুম মনে করে খুব মনোযোগী হয়ে বসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবার জবান দিয়ে বেরোয় নেই। স্কুল কলেজ, এখানে কথা বলে কারা ভাই? এই কথাগুলো বন্ধ করানোর ব্যবস্থা করেন। আর এই বাচ্চা যুবক যারা আছে, তোমাদের এতটুকু সাবধান হওয়া উচিত। তোমাদের এতটুকু জ্ঞান তোমাদের না থাকলে কেমনে হবে বলো? এখানে মাহফিল চলে আর তোমরা এখানে এসে চিল্লাচিল্লি শুরু করতেছো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় ক্লাস হয়, সেখানে যে কোনো বয়সের মানুষ ঢুকতে পারে না। ঢোকার কিছু শর্ত আছে, বয়স লাগে, আবেদন ফর্ম পূরণ করতে হয়, আবেদন ফি জমা দিতে হয়। এক ক্লাসের ছাত্র আরেক ক্লাসে ঢুকতে পারে না, ঠিক না? এই জাতীয় মাহফিলগুলো, এগুলো সবার জন্য উন্মুক্ত, কথা বলে না? এখানে সব বর্ণের, সব পেশার, এখানে ধনী গরিবের ভেদাভেদ নাই, সাদা কালোর ভেদাভেদ নাই, দলের ভেদাভেদ নাই। রাজনৈতিক দল ভিন্ন থাকলেও এখানে দ্বীনের ক্ষেত্রে আমরা সবাই। কথা আসতে বলেন কেন? জোরে বলেন। শুধু তাই না, ভিন্ন ধর্মের কোনো মানুষও যদি আমাদের এখানে এসে কোরআন ও সুন্নাহর কথা শুনতে চায়, কোনো বাধা আছে? এজন্য এটাকে ক্লাসরুম মনে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে কথা বলতেন, তো সাহাবায়ে কেরাম এত মনোযোগী হয়ে কথা শুনতেন যে পাখি এসে যদি তাদের ঘাড়ের উপরে বসতো, বুঝতো না যে এটা জীবিত কোনো মানুষের ঘাড়ে বসলাম না মৃত কোনো কাঠের উপরে বসলাম। হ্যাঁ, সাহাবায়ে কেরাম ওই পরিমাণ মনোযোগী হয়ে নবীজির কথা শুনেছেন, এজন্য সাহাবী হয়েছেন। আপনি দেখেন, আমাদের কাছে আজকে 1450 বছর পরেও নবীজির হাদিসগুলো যেভাবে নবী বলেছেন, একটা জের, জবর, পেশ, নুক্তা, অক্ষরের পরিবর্তন হয়নি। আচ্ছা বলেন তো, আমার নবী কি একই হাদিস বারবার বলেছেন? বলেন না কথা। একই হাদিস বারবার বলেছেন না, একবারই বলেছেন। তো সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো এত মনোযোগী হয়ে শুনেছেন যে নবীজি ঠিক যেভাবে বলেছেন সেইভাবেই সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। এটা নবীজির, সাহাবীদের অন্যতম এক চমৎকার গুণ। আমরা নবী পাবো না, সাহাবী পাবো না, তাবিঈন পাবো না, পাওয়ার সুযোগও নেই। তাবিঈ তাবিঈনও পাবো না, আইম্মা মুজতাহিদিনও পাবো না, উলামায়ে মুতাকাদ্দিন পাবো না, উলামায়ে মুতাআখিরিন পাবো না। এই যুগের উলামায়ে কেরাম যারা আছেন, যারা এখনো সত্য কথা বলেন, কোরআন ও সুন্নাহ সামনে রেখে কথা বলেন, তাদের কথাগুলো যদি মনোযোগ দিয়ে এখনো শুনতে মনে না চায়, তাহলে এটা আমাদের বদনসিব, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, খুব মনোযোগ হয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আবার বলেন তো, কথাটা কে বলেছেন? আঙ্গুল উঁচা করে বলেন, আল্লাহ বলেছেন। আল্লাহ যদি বলেন তোমাদের জন্যে, তাহলে কাদের জন্যে? আমাদের জন্য। বলেন না, বুকে হাত লাগিয়ে বলেন আমার জন্যে।
আমাদের জন্য বললে একটু গ্যাপ থাকে যে আপনার জন্য, আমার জন্য না। এই জন্য নিজের বুকে নিজে হাত লাগায় বলেন, আমার জন্যে রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন এক আদর্শ যে আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই, যে আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই, যে আদর্শের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না? দুনিয়ার যত মানুষ আছে এমন কোন মানুষ পাবেন না যাদের চরিত্র 100% একুরেট পাওয়া যাবে। দুনিয়ার যত আদর্শ আছে সব আদর্শের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। তো বলেন তো, আমার আপনার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল আছে? আমার আপনার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল আছে? বরঞ্চ নবীজির আখলাক, নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। চরিত্র সাধারণত 3 ধরনের হয়। বলেন, কয় ধরনের হয়? কথা খুব মনোযোগ দিয়ে উত্তর দিতে হবে। কয় ধরনের হয়? 1 নম্বর, চরিত্রের প্রথম স্তর, চরিত্রের সর্বনিম্ন স্তর খুলুকে হাসান। বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। বলেন 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 বলেন, হয় না? আবার বলেন, উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? বুঝার উপায় হচ্ছে, উত্তম চরিত্র যার মধ্যে আছে এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে না। কথা কয় না? কারো প্রতি কোনোদিন জুলুম করবে। হ্যাঁ, যদি তার প্রতি কেউ জুলুম করে তো সাধারণত সে মাফ করে দেবে। মজলুম হয়েও সাধারণত জালিমকে মাফ করে দেবে। কিন্তু যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হলো চরিত্রের একদম সর্বনিম্ন স্তর। তার মানে বোঝা গেল, কেউ যদি কারো প্রতি জুলুম করে তো তার কোনো আখলাক নাই, তার কোনো চরিত্র নাই, তার কোনো চরিত্রই নেই। কি কথা বলেন না কেন? এটা হলো চরিত্রের সর্বনিম্ন স্তর। এর থেকে উপরে এটা হচ্ছে খুলুকে আহসান অথবা খুলুকে করিম। নিজের সাথে নিজে মিলায় নেন, আমার আখলাক কোন কায়দার, এটা মিলায় নেন। দ্বিতীয়টা খুলুকে আহসান অথবা খুলুকে করিম। বাংলা নাম মনে রাখেন, অতি উত্তম চরিত্র। বলেন, অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে? বুঝার উপায়, বুঝার উপায় হলো, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম তো করবেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে সে প্রতিশোধ নেবে না, বরং মাফ করে দেবে। সুবহানাল্লাহ, পাওয়ার পাই না, জোরে বলেন। দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। এই দুইটা আখলাক, দুইটা চরিত্র সাধারণ ঈমানদারদের। এই দুইটা চরিত্র সাহাবীদেরও ছিল। আরেকটা চরিত্র আছে, যেই চরিত্র দুনিয়ার কারো জন্য না, এটা আমার নবীর জন্য খাস। আরে সুবহানাল্লাহ কয় কি? বিক্রমপুরের সুবহানাল্লাহ বুঝলাম। এই মুন্সি করছে সুবহানাল্লাহ, আগের ভাই না। আগে তো মুন্সি করছে সুবহানাল্লাহ, এত কম ছিল না, এত কমলো কেন আওয়াজ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্রের সর্বশেষ স্তর, সর্বোচ্চ স্তর, যেটাকে খুলুকে আযীম বলা হয়, কার মধ্যে আছে? এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। 3 নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতি প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না। কথা কয় না? কয়টা বললাম? 3। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে।
5 নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখানো। এই 4টাই ছিল আমার নবীর মধ্যে, 5টাই ছিল আমার নবীর মধ্যে। কার মধ্যে ছিল? আওয়াজ দিয়া গলা উঁচা করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবী, বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। নবীজি ইহুদির বাড়িতে কাজ করতেছেন। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো, আপনাদের দেশে এখন এটা নাই, কূপ ছিল এক সময়, এটারে কি বলে আপনাদের দেশে? কুয়া। কুয়া অন্তত 10 হাত 12 হাত নিচে, এটার মধ্যে বালতিতে রশি বেঁধে পানি উঠানো লাগতো। নবীজির সাথে ইহুদির চুক্তি হলো, কুয়ার ভেতর থেকে যদি 1 বালতি পানি উঠায় দিতে পারে, ইহুদি আমার নবীকে 2টা খেজুর দিবে। ইহুদির রশিটা, বালতিও ইহুদির, পানিও ইহুদির, কূপও ইহুদির। নবীজি বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেললেন। কূপের মধ্যে ফেলে টান দিলেন। রশিটা ছিল দুর্বল, রশি দুর্বল থাকার কারণে বালতি ছিঁড়ে নিচে পড়ে গেল। আচ্ছা বলেন তো, এতে আমার নবীর কোনো দোষ ছিল? আসতে বলে তো, দোষ ছিল? ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে 1 থাপ্পড় বসায় দিল। আচ্ছা বলেন তো, এবার আমার নবী যদি চাইতেন, পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? ছিল। মানে আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে 40 জন জান্নাতি পুরুষ, অন্য বর্ণনায় এসছে জান্নাতি 100 জন পুরুষের শক্তি একা আমার নবীর মধ্যে ছিল। পাল্টা থাপ্পড় নবীজি দেন নাই। আমার নবীজি পাল্টা থাপ্পড় না দিয়ে নবীজি মাটির মতো নরম হয়ে গেলেন, আর ডেকে বললেন, চাচা রাগ করিয়েন না, আমি আপনার বালতিটা উঠায় দিই। ইহুদি চিন্তা করলে তো গভীর কূপ থেকে মুহাম্মদ বালতি উঠাবে কেমন করে? নবীজি হাত ঢুকিয়ে দিয়েছেন কূপের মধ্যে। আরে নবীজির হাত তো সাধারণ কোনো হাত নয়, তো নবুয়তের হাত, তো রিসালাতের হাত, মুজিজার হাত। নবীজির হাত কূপের মধ্যে ঢুকলো, ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে হাত শুধু লম্বা হচ্ছে। হাত লম্বা হতে 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 একদম কূপের নিচ পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠায়া ইহুদির সামনে নিয়ে বললেন, চাচা ধরেন, এই যে আপনার বালতি। এতটুকুই তো যথেষ্ট ছিল, আর তো কিছু করার দরকার ছিল না। কিন্তু ওই যে বললাম, আমার নবী মজলুম হয়ে জালিমের প্রতি উল্টো সহানুভূতি দেখায়। এবার আমার নবী কি করলেন? ইহুদির হাতটা নবীজির হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে এমন করে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি কি ব্যথা পেয়েছেন? হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে। রাসূল নামে কে মদিনা, রাসূল নামে, বলেন না, রাসূল নামে কে এলো মদিনা, রাসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ও কি আল্লাহ মদিনা, রাসূল নামে।
গালেতে তসবীর মালা কে লই কামলিওয়ালা রে গালেতে তসবীর মালা কে লই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরজা খোলা, বলো না, ওরে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে নিয়া রসূল নামে কে লো মদিনায় রসূল নামে। আল্লাহু আকবার, চিল্লা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেঈমান দাঁড়ায় থাপ্পড় দেয় আর নবীজি উল্টো সহানুভূতি দেখান। ইহুদি আমার নবীজির দিকে হাঁ করে তাকায় আছে। এই মুহাম্মদ, মক্কার কাফির মুশরিকরা যাকে পাগল বলে গালি দেয়, যাকে গণক বলে গালি দেয়, যাকে জাদুকর বলে গালি দেয়, যারে কবি বলে গালি দেয়, আরে এতদিন তো জানতাম মুহাম্মদ গণক, এতদিন জানতাম মুহাম্মদ পাগল, এতদিন জানতাম মুহাম্মদ কবি, তো আজকের আচরণ দেখে বুঝলাম না, সে দুনিয়ার কোনো ধোঁকাবাজ আর কবি আর গণক হতে পারে না, সে আল্লাহর সত্যিকার পয়গম্বর। ইহুদি আমার নবীর পায়ের কাছে বসে পড়েছে, হাত বাড়িয়ে দিয়েছেন আমার নবীর কাছে, মুহাম্মদ কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাও। হ্যাঁ, এটাই আমার নবীর আদর্শ। যেই নবীর আদর্শ দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যে নবীর আদর্শ দেখে, যে নবীর আদর্শ দেখে জাহান্নামের আসামীরা নবীজির হাতে হাত দিয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজি যখন আবু বকর সিদ্দিকের কাছে বললেন, আবু বকর, আমি তো গতকাল মাত্র নবুয়ত প্রাপ্ত হলাম, তো গতকালের কথা কেন বললেন? যেদিন আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেদিন আবু বকর সিদ্দিক মক্কায় ছিলেন না, বাহিরে ছিলেন ব্যবসায়ী কাজে। পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, আমার নবী ডেকে বললেন, আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হলাম। হযরত আবু বকর হাত বাড়িয়ে দিলেন, হুজুর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যান। কোনো প্রশ্নই করেন নাই। এজন্য রহমতের নবী আমার বলেন, সকল সাহাবীরা আমার উপরে ঈমান আনতে গিয়ে প্রশ্ন করেছে, কেউ চিন্তা করেছে, কেউ ফিকির করেছে, দুইবার তিনবার করে করে পরীক্ষা নিরীক্ষা করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো আবু বকর আমার এই এলানের সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। শুধু আমার নবী এতটুকু বলেছেন, আবু বকর, আজ থেকে 22 বছর আগের একটা স্বপ্নের কথা মনে করো তো। বুঝেন নাই? কত বছর আগে? আরো জোরে বলেন, কত বছর আগে? নবুয়ত প্রাপ্ত যেদিন হলেন না আমার নবীজি, সেদিন নবীজির বয়স কত? 40। কথা কয় না। সেদিন নবীজির বয়স কত? ভাই তুমি এটা সেট করে বসে পড়ো না। এই আরে এটা সেট করতে করতে তুমি যদি দুনিয়া আউলা বলো তো ধরে না রাখো, তুমি এটা সেট করো, পাবলিক তোমার দিকে তাকায়, কি এক আজীব লোকজন। 40 বছর যখন হয়ে গেল, নবীজির বয়স যখন 18 ছিল মাত্র, বলেন তো কত? সেই সময়ের কথা নবী বলেন, পয়গম্বর বলেন, আবু বকর মনে করো তো সেই সময়
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তখন বয়স ছিল মাত্র 20। নবীজির বয়স 18। এই যে বলছি না মনোযোগ লাগবে, একটু দিনই কথা মনোযোগ ছাড়া শোনা যায় না। একটা ছোট পয়েন্ট ছুটে গেছে বুঝবেন না। নবীজির বয়স কত? 18। আবু বকর সিদ্দিকের বয়স, তার মানে আবু বকর সিদ্দিক নবীজির থেকে 2 থেকে 3 বছরের বড় ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 2, কোন জায়গায় 3। আবু বকর সিদ্দিকের বয়স যখন 20 বছর, নবীজির বয়স 18 বছর, সেই সময়কার একটা ঘটনা আছে। কি ঘটনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘটনাটা হলো আমি আমার নবীকে নিয়ে, বলে তখন তো নবী হন নাই, নবুয়ত ঘোষণাই আসে নাই, তো আমার সাথী মুহাম্মদকে নিয়ে কোনো এক ব্যবসায়ী সফরে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলেন? ব্যবসায়ী সফরে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে এখনকার যুগের মতো তো আর সেই যুগ ছিল না। এখনকার যুগে তো মাশাআল্লাহ কত চমৎকার আয়োজন হয়েছে। সেই সময়ের যুগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তার পথে কোথাও এক জায়গায় তাঁবুটা নিয়ে রাত্রি যাপন করছিলেন। একই তাঁবুর মধ্যে, একই কম্বলের নিচে, একই বিছানায় দুজন ঘুমাইতেছেন। একজন আমার নবী, আরেকজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাতে স্বপ্ন দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ নবীর উম্মত যিনি হবে, শেষ নবী যিনি হবেন, তার এই কিছু গুণ থাকবে। আর শেষ নবীর প্রধান সহযোগী যিনি হবেন, তারও এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন যেই গুণগুলো দেখানো হয়েছে এটা আমার সাথে মিলে আর মুহাম্মদের সাথে মিলে। যেই গুণগুলো দেখানো হয়েছে সেগুলো কার কার সাথে মিলে? আমার নবীর সাথে মিলে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলে। আবু বকর সিদ্দিক বলেন, মনে মনে চিন্তা করলাম, তাহলে নবীকে, প্রধান সহকারীকে, আমাদের মধ্যে কেউ একজন নাকি স্বপ্নের কথা কাউকে বলে নাই, 22 বছর পর্যন্ত স্বপ্ন গোপন রেখেছেন। আজকে 40 বছরের সময়, 22 বছর পরে নবীজি হঠাৎ করে ডেকে বললেন, আবু বকর মনে আছে? স্বপ্ন দেখছেন কে? আবু বকর। কারো কাছে বলেন নাই, জানানো নাই কাউকে। এই 22 বছর গোপন রেখেছেন। নবীজি আজকে বললেন, সেই দিনকার যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নের নবী আমি মুহাম্মদ, আর তুমি হলে সেই প্রধান সহযোগী আবু বকর। আরো জোরে বলা যায় না? আওয়াজ দিয়ে আরো জোরে বলা যায় না? আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হ্যাঁ, এটাই আমার নবীর আদর্শ। আজ মুসলমানের আদর্শ এমন হয়েছে যে বেঈমান ও কাফির মুশরিকরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করে। মুসলমানদের চরিত্র নষ্ট হয়ে গেছে আজ। কথা বলেন না? নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ নবীজির আদর্শ আমাদের মধ্যে ঢুকেই নেই। কি কথা বলেন না কেন? বলে আদর্শ কি জিনিস তাও তো জানি না। নবীজির আদর্শ কি জিনিস তাও তো জানি না। আরে নবীজির আদর্শ দেখে নবীজির কালিমা পড়ে মুসলমান হয়েছেন আবু বকর। মক্কার কাফির মুশরিকরা ওই কি নাম থেকে চলে আসছেন, আল্লাহু আকবার, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। শুধু তাই না, নবীজির বিবি সর্বপ্রথম কালিমা পড়েছেন একজন মহিলা। আজকের এটা তো মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল না, এই জন্যই আলোচনাটা অনেকটা প্রাসঙ্গিক। নবীজির হাতে হাত দিয়ে প্রথম যিনি কালিমা পড়েছেন তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে একটু জোরে বলবেন না? তিনি কে ছিলেন বলেন তো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। চিৎকার করে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার বলেন না? আমাদের বিবিরা আমাগরে কত বিশ্বাস করে। এই মিয়া, আমাদের বিবিরা আমাদের কতটুকু বিশ্বাস করে বলেন তো? আপনি যদি আজকে গিয়ে বলেন যে হুজুর আসছিলেন অমুক জায়গায় আর হুজুর আমারে খেলাফত দিয়ে দিছে, তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, আপনি গিয়ে যদি আপনার বিবিরে কন, তা আপনার বিবি বলবে দুনিয়ায় হুজুর পাইল না, লোক পাইল না তোমারে, না হুজুরও খারাপ তুমিও খারাপ। বিবি জানে তো আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন আর কয় ওয়াক্ত পড়েন না, আপনি কতটুকু সুদ খান, কতটুকু ঘুষ খান, মানুষের সাথে কি পরিমাণ ধোঁকাবাজি করেন, এটা বিবি ভালো করেই জানে। আমার কথা বলে না কেন?
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে নিজের বিবির কাছে গেলেন, তো বিবির কাছে গিয়াই যখনই বললেন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে হাত বাড়িয়ে দিলেন, পয়গম্বর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাও। আপনি চিন্তা করতে পারেন যে নিজের বিবি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়।